মহারাজ কলি, আপনি আমাকে যে দায়িত্ব দিয়েছিলেন আমি তা পূর্ণ করেছি। আর কিছুক্ষণের মধ্যেই মহাদেবের কণ্ঠের কালকূট এই সমগ্র সংসারে ছড়িয়ে পড়বে। আর এটা হওয়া মাত্রই এই যুগের সমাপ্তি ঘটবে মহারাজ, এই যুগের সমাপ্তি ঘটবে মহারাজ। আর তার পাশাপাশি আপনার যুগের সূচনা হবে, কলির যুগ আসবে। এমন এক যুগ যেখানে আমরা অসুরেরা পূর্ণ সম্মান আর শক্তি পাব। আমার নির্মাণ হয়েছে, আমি অস্তিত্ব লাভ করেছি। কিন্তু প্রহারের অধিকারের পূর্বে প্রতীক্ষা করতে বলা হয়েছে। আর কত প্রতীক্ষা করব? কতদিন থাকতে হবে আমাকে এই অন্ধকারের মধ্যে? এবার সময় হয়েছে কলির আগমনের, কলি যুগকে সঙ্গে নিয়ে। তোমাকে নির্বাচন করে ভুল করিনি আমি। তুমি নিজের যোগ্যতা প্রমাণ করেছ দিতি। আধে নিজের পিতার প্রতিশোধের অগ্নিতে দগ্ধ হচ্ছিল, আর তুমি ওকে স্বয়ং শিবের সম্মুখে সে দাঁড় করিয়েছ। যদি আজ আদি সফল হয় তবে শুভর ওপর অশুভ জয়লাভ করবে, পাপের সাম্রাজ্য বিস্তার লাভ করবে। আর এই হবে আমার যুগের সৃষ্টির মূল, যেখানে মানুষ মানুষেরই শত্রু হয়ে উঠবে, একে অন্যের সুখে ঈর্ষা করবে। এই যুগে কোনো ভগবান নয়, কেবল মানুষ থাকবে। আর এই মানুষদের পরিচালনা করব স্বয়ং আমি, স্বয়ং আমি, স্বয়ং আমি, কলি।
শিব, কি হলো এটা? স্বপ্ন ছিল না ভবিষ্যতের সংকেত? কেমন অনুভূতি ছিল? আমার মনের দ্বন্দ্বের দর্পণ ছিল নাকি মহাদেবের উপর কোনো সংকট এসেছে? আমাকে আমাকে কৈলাসে গিয়ে দেখতেই হবে, কৈলাসে যেতেই হবে। গণেশ, এভাবে মাতাকে দেখতেই থাকবে নাকি ওনার সম্মুখেও যাবে? এতদিন পরে মাতার সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছি, সেটা কি করে হারাতে পারি দাদা? আরে ওখানে কোথায় যাচ্ছ? বিঘ্ন হরণকারী না দাদা, আর সমস্যার সমাধান পুরোপুরি হয়নি। এখন সব প্রশ্নের উত্তর পাওয়ার পরেই মাতার সঙ্গে দেখা করব। সমস্যা? এই গণেশ কোন সমস্যার কথা বলছে? ও আবার আধির সত্যতার আভাস পেয়ে যায়নি তো? না না, আধি তো বর লাভ করেছে যে দেবতারাও ওর বদলানো রূপে ওকে চিনতে পারবে না। গণেশ যে দেবতা শুধুমাত্র এই সমস্যা নয়, ও পার্বতীর পুত্র, আর সন্তান কখনো তার মাতাকে চিনতে কখনো ভুল করতে পারে না। কি বলতে চাও তুমি গণেশ? কি ব্যাপার? আমি তোমাকে সব বলবো, কিন্তু পরে। গণেশ, যদি গণেশ আধিকে চিনতে পেরে যায় তাহলে আমরা তো সংকটে পড়ব মহারাজ। এমন পরিস্থিতিতেও আপনি আপনি হাসছেন? এটাই পার্থক্য তোমার আর আমার। অসুর হলেও একজন মাতা তুমি। এই মনুষ্য আর এই দেবতাদের মতোই ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো। আর আমি কলি, সেই পরিণতি যার বিঘ্ন ঘটানো অসম্ভব। শিব শক্তি যতই চেষ্টা করুক না কেন, আমার সাম্রাজ্য প্রতিষ্ঠিত হবেই। কলিযুগের আগমন ঘটবে, কলিযুগের আগমন ঘটবে, কলিযুগের আগমন ঘটবে। হে মহাদেব,
শিব আমার দিকে এভাবে সন্দেহের চোখে কেন তাকাচ্ছে? ও আবার আমাকে চিনতে পেরে যায়নি তো? না না, শিব কেন? এই সংসারের কোনো দেবতা আমার এই পরিবর্তিত স্বরূপকে চিনতে পারবে না। দাঁড়ান দেবী, আপনি এই স্থানে বসতে পারবেন না। কেন মহাদেব? শক্তির স্থান তো শিবের পাশেই, তাই না? আমি আশায় আপনি প্রসন্ন হননি? আপনার কৈলাসে ফিরে আসায় অবশ্যই প্রসন্ন হয়েছি, কিন্তু ততটাই দুঃখ পেয়েছি একটি কারণে। যে আপনি এখনো আপনার প্রকৃত স্থান বুঝে উঠতে পারেননি। আর আপনার প্রকৃত স্থান শিবের আনন্দ তাণ্ডবে রয়েছে, তাণ্ডবে রয়েছে, তাণ্ডবে রয়েছে। আসুন,
পার্বতীর রূপ তো ধারণ করে নিলে আধি, কিন্তু মহাদেবকে কৈলাসে গিয়ে প্রহার করা অসম্ভব। শিব আর শক্তির ওই পবিত্র স্থানে কেবল ভালোবাসায় স্থান পায়, হিংসা নয়। সেই জন্য তোমায় মহাদেবকে কৈলাসের বাইরে নিয়ে আসতে হবে। কেবল তখনই তুমি ওনার কণ্ঠচ্ছেদ করে কালকূট বিষ সমগ্র সংসারে ছড়িয়ে ফেলতে পারবে। এখানে কৈলাসে আমি আমার কার্য সম্পন্ন করতে পারবো না। অনেক বাধা আসছে এখানে। শিবকে কৈলাস থেকে বাইরে নিয়ে যেতে হবে আমায়। জানি না কেন বারবার আমার এটা মনে হচ্ছে যে মহাদেব আমার সত্য জেনে গেছে, কিন্তু আমি বরদান প্রাপ্ত। এটা অসম্ভব। আমাকে শীঘ্রই আমার প্রতিশোধ সম্পন্ন করতে হবে। কে তুমি? আর আমার রূপ ধারণ করার দুঃসাহস কি করে দেখালে তুমি? এক্ষুনি এই মুহূর্তে নিজের বাস্তবিক রূপে এসো। এই প্রশ্ন তো আমার জিজ্ঞেস করা উচিত। তুমি কে? আমাদের দৈব মিলনের মধ্যে আসছো? নিজের রূপ দেখাও এখুনি। বলো কে তুমি? না, এটা শুভ লক্ষণ নয়। আদির শক্তির সম্মুখে আসা উচিত হয়নি। আদি মহাদেবকে ভ্রমিত করতে পারে, যে কোনো রূপ ধারণ করতে পারে, কিন্তু শক্তির সম্মুখে ও নিজেকে শক্তি হিসেবে কি করে প্রমাণিত করবে? তুমি আবারও চিন্তিত হয়ে পড়লে। এই ঘটনার আনন্দ নাও। পরিণতি যাই হোক না কেন, সূচনা মনোরঞ্জক। সঠিক এটাই হবে যে আপনাদের মধ্যে যে ছলনা করছে এই মুহূর্তে নিজের প্রকৃত রূপে সামনে আসুন।
মহাদেব, আপনি আমাকে সন্দেহ করছেন? আপনিও আমাকে চিনতে পারছেন না? ভুলে গেছেন আমি আমি আপনার শক্তি, সেই শক্তি যাকে ছাড়া শিব সব, সেই শক্তি যে আপনার জন্য কৈলাসের সুখ সুবিধা ছেড়ে কত জায়গায় বিচরণ করেছে, বনে গুহায় কতবার জন্ম নিয়েছি মহাদেব। আজ আপনি এত নিষ্ঠুর হয়ে গেছেন যে নিজের স্ত্রীর অস্তিত্বও ভুলে গেছেন। মহাদেব, ওকে বলুন ও আমাদের মিলনের মধ্যে এসেছে, ওর পরিচয় জিজ্ঞেস করুন ওকে। শিবের শক্তিকে নিজের পরিচয় প্রমাণ করার কোনো প্রয়োজনীয়তা নেই। কিন্তু যদি নিয়তি তাই চেয়ে থাকে তাহলে শুনুন, আমি সে যে সতীর দেহে দগ্ধ হয়েছে আর পার্বতীর রূপে সাকার হয়েছে। আমি সে যে শিবের পাশে শক্তি হয়ে থাকে আর রুদ্রের সঙ্গে কালী। আমি সে যার তপস্যা শিবের সাধনার থেকেও বড়, যার ত্যাগ শিবের বৈরাগ্যের থেকেও বড়, আর যার তাণ্ডব শিবের ভাবের সঙ্গে যুক্ত। এই মায়াবী আমার রূপ ধারণ করতে পারে, কিন্তু আমার প্রেম, আমার তপস্যা, আমার ত্যাগ, আমার তাণ্ডব কখনো ছিনিয়ে নিতে পারবে না। এই ছলনাকারীর কথা শুনে নিজের প্রতিশ্রুতি ভুলে যাবেন না আপনি মহাদেব। সর্বদা আমার সঙ্গে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন আপনি, তা ভুলে যাবেন না। আমি তো সেই শক্তি যে আপনাকে, শুধু আপনাকে নিজের হৃদয়, নিজের মনে স্থান দিয়েছে, এই কৈলাসকে গৃহস্থ বানিয়েছে মহাদেব। আমাকে দেওয়া প্রতিশ্রুতি, আমার অশ্রু, কিছুই কি মনে নেই আপনার? প্রেমের পরিভাষা কি প্রতিশ্রুতি আর অশ্রুর মধ্যেই সীমিত? আর আমার কোনো প্রমাণের ভিত্তির প্রয়োজন নেই। আমার ভালোবাসা সেদিনই প্রমাণিত হয়েছিল যখন হিমালয়ের পুত্রী ভীষণ তপস্যা করেছিল। তখনও প্রমাণিত হয়েছিল যখন আমি সতীর দেহ ত্যাগ করেছিলাম আপনার সম্মানের জন্য। আর তখনও প্রমাণিত হয়েছিল আমার ভালোবাসা যখন মল্লের মতো অসুরের সংহারের জন্য আমি কালীর রূপ ধারণ করেছিলাম। ও শুধু আমার রূপ ধারণ করেছে, আর রূপ কখনো পরিচয় হয় না। এই মায়াবী শুধু আমার রূপ চুরি করতে পারে, আমার অস্তিত্ব নয়, আমার ভালোবাসা নয়। শক্তি সে যে শিবের সঙ্গে জগতের কল্যাণ করে, শক্তি সে যে শিবকে ছাড়া অসম্পূর্ণ, আর সেই শক্তি আমি মহাদেবের অর্ধাঙ্গিনী। শিবের শক্তি আমি, রুদ্রের কালী আমি, কালী আমি, কালী আমি। মিথ্যে, শিব আমার, শুধুমাত্র আমার, আর কারণ নয়। বলুন না শিব, বলুন ওকে, বলে দিন যে আপনি শুধু আমার, আর আমাকে ছাড়া তো আপনি সব। না আমি শিবের,
আর না শিব আমার। কারণ আমরা দুজন ভিন্ন নই, আমরা একে অপরের মধ্যে সমাহিত। শিবই শক্তি আর শক্তিই শিব। শুধু ভালোবাসার সুললিত ব্যাখ্যা দিতে পারলেই ভালোবাসা প্রমাণিত হয় না। আর আমাকে আমার ভালোবাসা প্রমাণ করার জন্য কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই। আমি জানি যে আমি শিবের শক্তি, জগৎ জননী, কৈলাসের অধীশ্বরী। আর এটাই আমার সত্য। থামো, থামো! অনেক শুনেছি তোমার ব্যাখ্যা, অনেকক্ষণ ধরে দেখছি তোমার ছলনা। এবার আমি কালী হয়ে তোমার এই ছলনা ভঙ্গ করব। তোমার সংহার করে তোমার সত্য সবার সম্মুখে আনবো আমি। আজ সংহার আমার নয়, তোমার হবে। আজ সত্যের জয় হবে আর অসত্যের পরাজয়। মৌন হন। আপনারা দুজনেই নিজ নিজ যুক্তি স্থাপন করেছেন, কিন্তু সত্য এখনো জানা বাকি আছে। কারণ ন্যায় কেবল শব্দবিন্যাসের ভিত্তিতে নয়, প্রমাণের আধারে স্থাপন করতে হয়। আমি হলাম ন্যায়ের রক্ষক, কাল ভৈরব, কাল ভৈরব, কাল ভৈরব। আমি এই দ্বন্দ্বকে ন্যায় সভায় পরিণত করছি, ন্যায় সভায় পরিণত করছি, ন্যায় সভায় পরিণত করছি। আর এবার প্রকৃতির সত্য নির্ধারণ পঞ্চতত্ত্ব করবে। জল, বায়ু, অগ্নি, আকাশ শক্তির রূপ জাগ্রত করবে। পঞ্চতত্ত্ব আবির্ভূত হন, আবির্ভূত হন।
এখন শক্তির সত্য নির্ধারণ আমি করব। এই দ্বন্দ্বকে দিক আমি নির্দেশ করব। সত্যের পরীক্ষা আমি নেব। আর যে শক্তি নয় তার বিনাশও আমি করব, আমি করব, আমি করব। এই জ্ঞান সভা সত্য নির্ধারণ করবে। কিভাবে বোঝা যাবে যে শিবের শক্তি আর জগৎজননী কে? সাক্ষাৎ ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর থাকতে কোনো কার্যই অসম্ভব নয় বরুণ দেব। দেখতে থাকুন কিভাবে মহাদেব সত্যটা প্রকাশ করেন। অসুর মাতা, কোথায় চললে? আধির সত্যতা সুরক্ষিত রাখতে। কেউ জানুক বা না জানুক, কিন্তু আমি তো জানি যে বাস্তবেই পার্বতী কে আর আমাদের খেলায় ঘুঁটি কে। কি তোমার মনস্কামনা? এই খেলা আরো রোমাঞ্চকর করে তোলা, সত্যকে পরাজয়ের আর অসত্যকে জয়ের মুকুট পরানো। ওই সভায় গিয়ে আমি মহারাজ কলির কলিযুগের সূচনা করব। যখন আধের প্রাপ্ত ব্রহ্মাদেবের বর অনুসারে তার স্বরূপকে কেউ চিনতে পারবে না, স্বয়ং শিবও নয়, তখন ওখানে যাওয়ার প্রয়োজন কি? সেই জন্যই তো যেতে চাই মহারাজ। সাক্ষাৎ মহাদেবেরই পরীক্ষা। আর আমিও তো দেখি শিব আর শক্তি যে ভালোবাসার গুণগান করেন, সেই ভালোবাসার ভিত্তিতে এই পরীক্ষায় উত্তীর্ণ হন কি না। শিব তার শক্তিকে চিনতে পারবেন, নাকি শক্তির অহংকার চূর্ণ হবে? তাহলে যাও আর এই ঘটনাকে আরো মনোরঞ্জক করে তোলো। এমন কিছু করো যার দ্বারা আমাদের জয় সুনিশ্চিত হয়। শক্তির সম্মান নষ্ট করো, সে জগতের জননী নয়, যেন হাসির পাত্রীতে পরিণত হয়। আজ এই সভায় যাই ঘটুক না কেন, যে কোনো সিদ্ধান্তের পূর্বে আমি একটা কথা স্পষ্ট করে বলতে চাই। আমি শিবের সিদ্ধান্ত মানি না, আর উনি সিদ্ধান্ত নেওয়ার অধিকারীও নন। শক্তি শিবের শ্বাস, শিবের আধার, শিবের সংসার। আর আমাকে চেনার জন্য যদি ওনার সভার প্রয়োজন হয়, এমন অস্পষ্ট ভালোবাসার, এমন বিভ্রান্ত বিচারকের কোনো প্রয়োজন নেই আমার। স্বীকার করি না আমি ওনার সিদ্ধান্ত।
মহাদেব নিশ্চয়ই কোনো উদ্দেশ্য সাধনের জন্য এসব করছেন। সাক্ষাৎ মহাদেবের উপর প্রশ্ন উঠেছে। ইনি দেবী মাতা পার্বতী হতেই পারেন না। যদি অন্য দৃষ্টিভঙ্গিতে দেখা যায়, এক স্ত্রীর আক্রোশ সঠিক বলেই মনে হয়। দেখলেন আপনারা, সংসারের সবচেয়ে বড় ন্যায়কর্তার ন্যায়ের উপর সন্দেহ আছে ওর। সত্য সামনে আসার ভয় আছে ওর মনে। মায়াবীও। দুজনকেই তো মাতা পার্বতী বলে মনে হচ্ছে। হ্যাঁ, কিন্তু উনি সত্যি বলে মনে হচ্ছে। আমিও কিছু বলতে চাই। অসুর মাতা এখানে? দিতি এখানে কি করতে এসেছেন? আমারও এই সভায় অংশগ্রহণ করার অনুমতি চাই। দেবতাদের সভাতে অসুর মাতার কি কাজ? চলে যান এখান থেকে। এখানে আপনার কথা কেউ শুনবে না। হয়তো নিজের অহংকারের বশে দেবরাজেন্দ্র ভুলে গেছেন যে সত্যের এই সভার একটা অঙ্গ আমিও। মলিনী সই, কিন্তু সত্যের একটি দর্পণ আমিও। মলিন দর্পণে মুখ দেখা হয় না অসুর মাতা। এই সভাতে শুধু সত্যের সভায় সবার নিজের মত প্রকাশের অধিকার রয়েছে। ধন্যবাদ মহাদেব। আমি এটা জানি না মহাদেব যে এই দুজনের মধ্যে বাস্তবে পার্বতী কে, কিন্তু একটি বিষয়ে আমি সম্পূর্ণভাবে সহমত। যদি ঋষি কাশ্যপ আমাকে এক দৃষ্টিতে না চিনতেন, তো আমিও ওনাকে আমার নির্ণায়ক বলে মানতাম না। স্বামী স্ত্রীর সম্পর্ক কেবল রূপ আর শব্দের উপরে নির্ভর করে না। এটা সেই সম্পর্ক যা পরস্পর পরিচয়, ভালোবাসা আর বিশ্বাসের উপর টিকে থাকে। আর যদি সেই পরিচয় এক দৃষ্টেই না পাওয়া যায়, তাহলে প্রশ্ন সম্পর্কের শক্তির উপরেই ওঠে, শক্তির উপরেই ওঠে, শক্তির উপরেই ওঠে।
যথার্থ বলেছেন আপনি অসুর মাতা। আমাদের লক্ষ্য হলো ন্যায়। আর যদি দুজন দোষীর মধ্যে যদি একজনেরও এটা মনে হয় যে আমি বিচারকের পদের জন্য যোগ্য নই, তাহলে মেনে নেব। এই দ্বন্দ্বের বিচার আমি করব না, করব না, করব না। পিতা যদি এই সিদ্ধান্ত না নেন তাহলে মাতার সত্যতা বিচার কে করবে দাদা? সিদ্ধান্ত নেওয়া যতটা সহজ, সত্য জাগ্রত করা ততটাই কঠিন। কারণ সিদ্ধান্ত ন্যায় বিচারের জন্য হয়, আর সত্যের মধ্যে থাকে চিন্তা, বিচার আর অস্মিতা। আদি অন্ধক পুত্র অন্ধকাসুরের সেই অংশ যে অন্ধকার স্থাপনের পক্ষে ছিল। অজ্ঞানতার অন্ধকারে বেড়ে ওঠা সেই শক্তি কলির সব থেকে বড় সহায়ক। তুমি যখন জ্ঞান সভায় যাওয়ার মনস্থির করেই নিয়েছ, তাহলে যাও শিবের জ্ঞান সভায় এত অন্ধকার বিস্তার করো যাতে কেউ সত্যটা দেখতে না পায়। এই অন্ধকারে কলির আধিপত্য বিস্তারের আধার হবে। এই অন্ধকার কেবল তার প্রভাব দেখাবে, কিন্তু কোনো দেবতার দৃষ্টিতে ধরা দেবে না। ইন্দ্রদেব, আপনার কি হলো? কিছু হয়নি। আপনি কি দিলেন মহারাজ? সময় হলে সবকিছু স্পষ্ট হয়ে যাবে, দেখতে থাকো। জ্ঞানের সভায় আমার অন্ধকারের শক্তি কি প্রভাব ফেলে। মহাদেব যদি সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রস্তুত না থাকেন, এই পরিস্থিতিতে নারায়ণের সিদ্ধান্ত নেওয়া উচিত।
কিন্তু এই ব্রহ্মাণ্ডে জ্ঞানের প্রতীক ব্রহ্মাদেব, তাই এই সিদ্ধান্ত ব্রহ্মাদেবের নেওয়া উচিত। পঞ্চতত্ত্বের মাধ্যমেই প্রকৃতির পরিচয়, তাই সিদ্ধান্ত পঞ্চতত্ত্বই নেবেন। নারায়ণই সিদ্ধান্ত নেবেন। নারায়ণই সিদ্ধান্ত নেবেন। নারায়ণই সিদ্ধান্ত নেবেন। নারায়ণকে সিদ্ধান্ত নিতে হবে। নারায়ণকে সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত নারায়ণই নেবেন। নারায়ণই সিদ্ধান্ত নেবেন। নারায়ণই সিদ্ধান্ত নেবেন। নারায়ণই সিদ্ধান্ত নেবেন। নারায়ণকে সিদ্ধান্ত নিতে হবে। নারায়ণকে সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত নারায়ণই নেবেন। সত্যের বোঝা কেবল একজন ব্যক্তি নয়, সম্পূর্ণ সভাকে বইতে হবে। এ হলো জ্ঞানের সভা, যা সবার জন্য। সেই জন্য এখানে সিদ্ধান্ত কেবল একজন দেবতা নেবেন না, আপনারা সবাই মিলে নেবেন। আপনারা সবাই এক এক করে শক্তির দুই রূপের নিকটে যাবেন। যদি চান তাহলে প্রশ্ন করবেন, আর যাকে আপনাদের ঠিক মনে হবে, প্রকৃত মনে হবে, তার চরণে পুষ্প অর্পণ করবেন। মনে রাখবেন, যার পক্ষে অধিক পুষ্প, সিদ্ধান্ত তারই পক্ষে নেওয়া হবে, তারই পক্ষে নেওয়া হবে, তারই পক্ষে নেওয়া হবে। সূত্রপাত করুন। পুরুষ বড় না প্রকৃতি? না পুরুষ বড় না প্রকৃতি, দুজনেই সমান। দুজনেই একে অপরকে ছাড়া অসম্পূর্ণ। সৃষ্টির ভিত্তি দুজনের উপরই নির্ভরশীল। এবার আপনার পালা। এই প্রশ্নের উত্তর তো সবাই জানে। প্রকৃতিই বড়, সেই জীবন, জন্ম, বৃদ্ধিও পুরুষই তখনই মূল্য পায় যখন প্রকৃতি নিজের আঁচল তাকে দেয়। প্রকৃতিকে ছাড়া পুরুষ তো শূন্য। মনে রাখবেন, যে পরীক্ষা এখানে আমাদের নেওয়া হচ্ছে, এ শুধু পার্বতীর সত্যের পরীক্ষা নয়, বরং আপনাদের দেবত্বের পরীক্ষাও। আপনাদের সবার চিন্তা, আপনাদের বুদ্ধি আর আপনাদের বিবেকেরও পরীক্ষা। সভায় সত্যের কথা হয়, প্রতিস্পর্ধার নয়।
জীবনের পূর্ণতা কি কেবল সৃষ্টিতেই, নাকি তার পালন আর সংহারও সমান গুরুত্বপূর্ণ? নারীর শক্তির আধার কোথায়? নিজের অস্তিত্বে নাকি পুরুষের সাহচর্যে? জীবন শুধু যাত্রা নয়, এক সম্পূর্ণ চক্র বায়ুদেব। উৎপত্তি, পালন আর সংহার তিনটিই আবশ্যক। শক্তি প্রকৃতি আর শিব পুরুষ, দুজন একে অপরকে ছাড়া অসম্পূর্ণ। শক্তির মূল্য একান্তে নয়, একতায় রয়েছে, শিবের সঙ্গে আছে। যেমন নদী আর সাগর, সূর্য আর প্রকাশ, দুই এক সত্যের দুই রূপ। সেইভাবেই শক্তি আর শিব, প্রকৃতি আর পুরুষ, দুজনই এক। প্রকৃতির সামনে পুরুষের কি স্থান? জীবনের উৎসও আমি আর বৃদ্ধির কারণও আমি। পুরুষের অস্তিত্ব তখনই আছে যখন আমি তাকে জন্ম দিই, পুষ্টি দিই। প্রকৃতিকে ছাড়া পুরুষ শূন্য, তাই প্রকৃতি সর্বোচ্চ আর সর্বোত্তম, তাই উৎপত্তিতে সবচেয়ে প্রমুখ। একজনের কথা উচিত মনে হচ্ছে, আরেকজনের ভাব তার কথার সঙ্গে মিলছে না। আমার পুষ্প আমি তাকেই অর্পণ করব যার ভাব আর কথার মধ্যে সম্পূর্ণ মিল থাকবে। আমার প্রথম জয়ই বলে দিচ্ছে দেবী পার্বতী যে শেষ জয়ও আমারই হবে। আবেগ কখনো কখনো ভ্রমিত করে, কিন্তু জ্ঞানের আলো সব সময় উচিত পথ দেখায়। তাই আমার প্রশ্ন হলো যে জীবনের চূড়ান্ত সত্য কি? সত্তা নাকি তত্ত্ব? জীবনে যা আছে তা অস্তিত্ব, যা চোখে দেখা যায়, হাত দিয়ে স্পর্শ করা যায়, মন দিয়ে অনুভব করা যায়, সেটাই সত্য। আর জীবন, জীবন এই মুহূর্তেই আছে। জীবনটাই আমাদের হাতে আছে, আর কিচ্ছু না। তাই জীবন হলো সত্তা। তত্ত্ব আর সত্য ছাড়া জীবনের অস্তিত্ব কেবল ভ্রম। সত্য বিনা অস্তিত্ব কিচ্ছু না। সেই জন্য জীবনের পূর্ণতা তত্ত্ব আর সত্য একত্রে মিলেই ঘটে, না হলে নয়।
একথা সত্য, জ্ঞানের অপরিসীম আলো কখনোই অজ্ঞানতার অন্ধকারে লুপ্ত হতে পারে না। কিন্তু মনে রাখা উচিত যে জ্ঞানের অনুকরণ সবচেয়ে সরল। আমি জানি আসল পার্বতীকে, আমি ছাড়া আর কেউ জানতে পারবে না। খেলা আরো রোমাঞ্চকর হয়ে উঠছে। অসুর মাতা নিজের পুষ্পদেবী পার্বতীর চরণে কেন দিলেন? দেবতাদের ভ্রমিত করে এই খেলা আরো রোমাঞ্চকর করে তুলতে আমি পার্বতীকে সমর্থন করছি। কখনো নিমের বৃক্ষে আম উৎপন্ন হতে দেখেছেন? কখনো বরফকে অগ্নিগোলক হতে দেখেছেন? দেখেননি তো? কারণ এই খেলা হলো আপনার বিচারের। বিচার একটি বীজের মতন হয়, আর আচরণ তাতে উৎপন্ন ফলের মতো। যখন বিচার শুদ্ধ আর সদর্থক হয়, তখন আচরণেও সদ্গুণ আর মাধুর্য প্রতিফলিত হয়। কিন্তু যখন বিচার নঙর্থক হয়, কটু হয়, তখন আচরণও কঠোর আর তেতো হয়ে যায়। ও